কাঁঠালের বিচির অনেক রকমের রেসিপি আছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাঁঠাল বিচির ভর্তা। অনেকে অনেকভাবে এই রেসিপিটা করে থাকে। আমি আমার ঘরে যেভাবে এই ভর্তাটা তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি নতুন রাঁধুনিদের উপকারে আসবে। আর বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজে এই মজাদার ভর্তাটা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আজকে কাঁঠাল বিচির ভর্তা করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে বিচি নিয়েছি। বিচিগুলোকে আমি আগে থেকেই কিন্তু রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এই বিচিগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে মাঝারি আঁচে ভেজে নেব। এই ভর্তাটা কিন্তু অনেকভাবেই বানানো যায়। আপনারা চাইলে কিন্তু খোসা ছিলে সিদ্ধ করেও ভর্তাটা তৈরি করতে পারেন। আমার কাছে মনে হয় যে এইভাবে ভেজে ভর্তাটা করলে কিন্তু এই বিচির ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। যখন দেখবেন যে বিচি থেকে খোসাটা এইভাবে উঠে আসতেছে তখন বুঝে নেবেন যে আপনার বিচিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই বিচিগুলোকে কিন্তু আপনারা চাইলে বালির মধ্যে ভরে মাটির পাত্রে রেখে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমার বিচিগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে এরপর খোসা ছিলে নিব। এখন চুলায় প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিব 4 টেবিল চামচের মতো সরষের তেল। এরপর এখানে দিয়ে দিব 8-9টা শুকনো মরিচ। আমি এখানে বোটা সহ শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি, যাতে করে শুকনো মরিচগুলো ঠান্ডা হওয়ার পরেও মুচমুচে থাকে। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে হালকাভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে কিন্তু বেশি কালার করে ভাজতে হবে না, হালকা একটু কাঁচা গন্ধটা দূর হলেই হবে। পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আমার পেঁয়াজ কুচিগুলো কিন্তু এখানে সুন্দরভাবে তুলে নেওয়া হয়ে গেছে। আমি বিচিগুলোকে ঠান্ডা করে এরপর সুন্দরভাবে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন মিক্সির মধ্যে দিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। আমার সবগুলো উপকরণ প্রায় রেডি। এখন আমি ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছি শুকনো মরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে হাতের সাহায্যে এগুলোকে আমি চটকে চটকে মেখে নেব। শুকনো মরিচগুলো সুন্দরভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা রসুনের কোয়া। রসুন ভাজার ক্লিপটা আমি নিতে পারিনি। এখন আমি রসুনগুলোকে ভালো করে কষলে কষলে মেখে নেব। এরপর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। এখন সবগুলো উপকরণকে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা কাঁঠালের বিচিগুলো। মিক্সির মধ্যে কাঁঠালের বিচিটাকে আধ ভাঙা করে নিলে এর টেস্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু মিহিভাবেও এই কাঁঠালের বিচিটা গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণের সাথে কাঁঠালের বিচিটাকে ভালো করে মেখে নেব। যেহেতু আমি পেঁয়াজ কুচিটা বেশি করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, এজন্য আমি এখানে এক্সট্রা কোনো তেল অ্যাড করলাম না। আপনারা কিন্তু অবশ্যই সরষের তেল অ্যাড করে দিবেন। আমার ভর্তাটা সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর আমার ভর্তা তৈরি কিন্তু অলমোস্ট ডান। আপনারা অবশ্যই বাসায় এইভাবে বিচির ভর্তা করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফ্যামিলির সবাইকে খুশি করবেন। আশা করি ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে। এই বিচির ভর্তার রেসিপিটা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।